দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্টেট মেশিনারিগুলো ফাংশন করছে না এবং আপনারা দেখেছেন দলীয় ক্যাডারের ভূমিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ব্যবহার করার কারণে তারা আস্থার সংকটে ভেঙে পালিয়ে গিয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই যে আস্থার সংকট দূর করে সবাইকে কাজে ফিরিয়ে আনা, এর মধ্যে যারা বিভিন্ন অপরাধমূলক কাজে বা মানবতা বিরোধী অপরাধমূলক কাজে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা। আস্থার সংকটের কারণে অনেকেই সুযোগ নিয়ে সংখ্যালঘু সম্প্রদায় সহ সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করতে পারে। এ ব্যাপারে সবাইকে সজাগ করা, ঐক্যবদ্ধ করা এবং সার্বিকভাবে আমাদের রাষ্ট্রকে যে ব্যর্থতার দিকে নিয়ে গিয়েছিল সাম্প্রতিক ফ্যাসিস্ট গভর্নমেন্ট, রাষ্ট্রকে যত দ্রুত সম্ভব স্বাভাবিক পর্যায়ে আনার জন্য সর্বান্তকরণ প্রচেষ্টা চালিয়ে আমাদের রাষ্ট্রটা যেন আবার ট্র্যাকে ফিরে আসে সেই ব্যবস্থা গ্রহণের পরিবেশ সৃষ্টি করা এবং সেই আলোকে যা যা করা দরকার আমাদের দল গভর্নমেন্ট এই সরকারকে যেটা তার 3 মাসের যে একটা সাধারণত থাকে, কিন্তু এখন যে গভর্নমেন্ট হচ্ছে সেই কারণে সাংবিধানিক কোনো ধরনের লিখিত কিছু নাই। হ্যাঁ, তো এখন এই ক্ষেত্রে আপনারা কি 6 মাসের বা 3 মাসের ভিতরে নির্বাচন চান, না এই সরকারকে আপনারা এই সংস্কার করার জন্য সব সময় দেবেন বলে আপনি? ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে একটা অনেক দিন একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমরা খুব ক্লোজলি অ্যাক্টিভলি এবি পার্টি এই সরকারের সাথে কাজ করছেন। আমাদের দাবি হচ্ছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ, সেই পরিবেশের জন্য 3 মাস, 6 মাস, 2 বছর লাগতে পারে এবং এই সরকার কিন্তু এখনো ঘোষণা দেন নাই যে তারা কতদিন থাকতে চাচ্ছেন। কারণ আমরা এর আগে কোনো টাইমলাইন আমরা আপাতত বেঁধে দিতে চাচ্ছি না। আমরা ক্লোজলি একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য যে পরিবেশ, সেই পরিবেশ ক্রিয়েটে আমরা কাজ করছি। ধন্যবাদ আপনাকে। ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমাদের ভালো যোগাযোগ আছে। আমাদের যে কেন্দ্রীয় সদস্য সচিব এবং আমাদের দলের আহ্বায়ক সবসময় গঠনমূলক ভূমিকা রাখার জন্য বিভিন্ন রকম বিষয়ে আমাদের রাষ্ট্র পুনর্গঠনে এবং সরকারকে সহযোগিতা করার জন্য ওনারা সবসময় বলে আসছেন। এবং আমাদের যে সদস্য সচিব উনি বলছেন যে আপনারা যদি এই ইন্টারিম গভর্নমেন্ট বেশি দিন রাখতে চান, বিলম্বিত করতে চান, জনগণের ম্যান্ডেট ছাড়া, তখন হয়তো আপনাদের সেই জনপ্রিয়তা থাকবে না। সেটা রিসেন্টলি উনি বলছেন। তো আমাদের সবসময় আমরা রাষ্ট্র গঠনের ব্যাপারে এবং জাতীয় ঐক্যের প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের দলের জন্মলগ্ন থেকেই আমরা কথা বলে আসছি। 10 দফা দাবি এবং আহ্বান জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই দাবির মধ্যে রয়েছে যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে গণহত্যা, গুম, নির্যাতন হয়েছে সেটার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থা করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় সেরকম কিছু করা থেকে সবাইকে বিরত রাখা এবং যে সমস্ত অভিযোগগুলো তোলা হয়েছে সেগুলোর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা যথাযথ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং স্বল্পতম সময়ের মধ্যে, সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংবিধানে প্রদত্ত মৌলিক ও মানবাধিকার সমূহ, যেমন কথা বলার অধিকার, সভা সমাবেশ করার অধিকার, মত প্রকাশের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার, চলাচলের অধিকার এবং সহ সকল অধিকারগুলো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং 10 দফা নিম্নে বর্ণিত 10 দফা আহ্বান জানিয়েছে এবং অঙ্গীকার ঘোষণা করেছে। এই দাবিসমূহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকালকে উপস্থাপন করেছেন। আমি এই 10 দফা দাবিসমূহ এখন পড়ছি। 1, দেশ গঠনের মহা চ্যালেঞ্জ এখন ছাত্র জনতার কাঁধে। এই চ্যালেঞ্জ সফল হতে হবে। ধৈর্য, সহনশীলতা, ত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে আসুন একসঙ্গে কাজ করি। 2, ছাত্র জনতার অসীম আত্মত্যাগ ও রক্তদানে যে বিজয় তা ধরে রাখতে হবে। ধরে রাখতে না পারলে শহীদেরা আমাদের ক্ষমা করবে না। ব্যর্থতার জন্য অদূর ভবিষ্যতের শাসকদের পরিণতিও হতে পারে আওয়ামী লীগের অনুরূপ। 3,
ভারতীয় বিশেষ কিছু গণমাধ্যম ও রাজনৈতিক পক্ষ বাংলাদেশের পরিস্থিতি